স্কুটি বিতরণে অনিয়ম, শোরুম কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। শিক্ষক গফুর খান আব্বাস এবং ইয়াহিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র। স্কুটি বেনিফিশিয়ারি ছাত্রছাত্রীরা ফোন করে শিক্ষক গফুর খান আব্বাস এবং ইয়াহিয়াকে স্কুটি বিতরণের দিন শোরুমে নিয়ে যায়। স্কুটি বিতরণের সময় শোরুম কর্তৃপক্ষ প্রতিটি স্কুটিতে গার্ড লাগানোর নামে ৩৫০০ টাকা নেওয়ার দাবি তোলে, যা সম্পূর্ণ অবৈধ। এই দাবির বিরুদ্ধে ছাত্রছাত্রী এবং অভিভাবক সহ উপস্থিতিদের মধ্যে তীব্র প্রতিবাদ শুরু হয়। প্রতিবাদের সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শোরুম কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ভিতরে বন্দী করে রাখে, যাতে তারা পুলিশের সামনে এসে অভিযোগ জানাতে না পারে। এদিকে শোরুম কর্তৃপক্ষ প্রতিবাদের শিক্ষক গফুর খান আব্বাস ইয়াহিয়ার বিরুদ্ধে ভুয়ো সাংবাদিকতার অভিযোগ আনে। প্রকৃতপক্ষে শোরুম কর্তৃপক্ষ প্রতিটি স্কুটি থেকে ৩৫০০ টাকা গার্ড লাগানোর নামে আদায়ের চেষ্টা করছিল, যা আদৌ গ্রহণযোগ্য নয়। এনসি কলেজের অধ্যক্ষ মর্তুজা স্যার এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যে কোনো প্রকার অর্থ আদায় করা যাবে না। যদি কেউ ফোন করে তোমাকে বলে কোনো টাকা ইউপিআই আইডি থেকে ট্রান্সফার করার জন্য, ফোনটাকে কল রেকর্ড করো, টাকা অবশ্যই ট্রান্সফার করবে না। আর যদি যাওয়ার পরে সামনে মুখে মুখে তোমাকে কোনো টাকা ডিমান্ড করে, তুমি সেটার ভিডিও রেকর্ডিং করো। কেউ কোনো টাকা তোমার কাছ থেকে ডিমান্ড করতে পারবে না, অ্যাক্সেসরিজের নামে হোক, অন্য কোনো নামে হোক, কোনো ধরনের স্কুটি ডেলিভারি পর্যন্ত 1 টাকাও কেউ ডিমান্ড করতে পারবে না। এরপরে যদি ডিমান্ড করে, সেটা আমি বলছি আইদার কল রেকর্ড অথবা ভিডিও রেকর্ড করে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেও। তো স্কুটিখন দিওতে বা সাইকেলখন দিওতে কোনোবাই যদি কৰবাত এটকাও কাৰোবাৰ পৰা বিচাৰে, আপোনালোকে মোৰ ফেচবুক একাউণ্টত লাহেকৈ পোষ্ট এটা দি দিব। বাকি যি ব্যৱস্থা ল'ব লাগে সেই ব্যৱস্থা মই গ্ৰহণ কৰিম। আমার নাম শাহানুল ইসলাম, আমি নবীনচন্দ্র পদরপুর নবীনচন্দ্র কলেজে পড়ি, 2nd সেমিস্টারে। সো স্কুটি একটা স্ক্যাম চলে রয়্যাল এটিএস হিরো শোরুমে। আমি গতদিন আমার বাগনিরে নিয়ে স্কুটি আনতে গিয়েছিলাম। এর আগের দিন তাই কল করা হয়েছে যে স্কুটি নিতে হইলে ৩৫০০ টাকা দেওয়া লাগবে, যদি ৩৫০০ টাকা না দেও পরবর্তীতে জানানো হইব। তো তারা গার্জিয়ান 10 স্টুডেন্ট ধরাইয়া ৩৫০০ টাকা নিয়ে গেছে লগে, যাতে স্কুটিটা ধরাইয়া যে স্কুটি না পাইতে পারে তার জন্য। আর এর লাগি আমিও আসলাম সামনে, অ্যান্ড আমাদের সঙ্গে কয়েকজন ভাই আসলা যে তারারে এই প্রতিবাদে আমাদের সঙ্গে প্রতিবাদে ছিল, তাদেরকে বহু সাংবাদিক সাজিয়ে এখান থেকে পুলিশে দেওয়া হয়েছে। আর যারা স্টুডেন্ট ছিল বেনিফিশিয়ারি, তাদেরকে আমি একজন বেনিফিশিয়ারি স্কুটি পাইতাম, আর যারা স্টুডেন্ট ছিল সেদিন তাদেরকে ভিতরে আটক করে রাখা হয়েছে। সো আমরাও ভবিষ্যতে স্কুটি পাইতাম, যার জন্য আমি পাইতাম অ্যান্ড আমার লগর অনেকজন পাইতো, যার জন্য আমরা এই জিনিসটা বন্ধ করতে চাই। অ্যান্ড আমরা রিকোয়েস্ট যে সিএম স্যারের কাছে এই জিনিসটা বন্ধ পার্মানেন্টলি। আমার কাছে কল আইছিল রয়্যাল এটিএম হিরো শোরুম থেকে স্কুটি আনার লাগে। তো স্কুটি আনার লাগে কইছে যে ৩৫০০ টাকা দিবার লাগে। যদি ৩৫০০ টাকা না দিতাম পারি তো পরবর্তী সময় আমরা জানানো হইব। ও জিনিস ডরাইয়া ৭ দিনে ৩৫০০ টাকা দিয়ে আনতে আমরা বাধ্য আসলাম। তখন আমরা পক্ষে কয়েকজন লোক কথা করার জন্য তাদের ভুয়ো সাংবাদিক সাজিয়ে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। আমরা পুলিশের সামনে যাইতে চাইছিলাম, আমাদেরকে আটক করে রাখা হয়েছে শর্মার ভিতরে, তো আমরা যাইতে পারিনি। তাই আমরা চাই এই জিনিসটা বন্ধ হোক। হ্যাঁ, করিমগঞ্জ মুবারকপুর জামাল পেট্রোল পাম্পে ঠিক করিলাম। ওকে, ঠিক আছে। তুমি গার্ড লাগাইবে তো? হ্যাঁ, আমি আচ্ছা। হ্যাঁ, কালকে আমি জায়গাত আই। না ওই শোনো, আমার কথা শোনো। যদি তুমি লাগাও না তো তুমি আমার এখন কো তোমার আমি পরে মানে কালকে তো যে লিস্ট হয়েছে এই লিস্টে সবাই গার্ড লাগাইবো। তো যদি তুমি লাগাও না তো তোমার আমি 2 দিন পরে আমি কল করলাম, তুমি আমার কনফার্ম ইয়ে কইলাও যে তুমি লাগাইবা, নি হইলে আমি তোমার হালকা ডাকতাম। 2 দিন পরে কি গার্ড লাগানে কিতা ওলা দিন মানে শোনো, গাড়ি তো রেডি হয়ে গেছে না রে? হ্যাঁ, আমরা তো টাইম লাগে না গার্ড লাগানে, খোলা এটা তো টাইম লাগে না। তো ওইটার লাগে তুমি যদি কালকে লাগাও, তুমি কালকে তুমি আমার কো যদি আইবার হয় তো তুমি আমার কইও না, গেলে তুমি তোমার আমি কালকে বা পরশুর ভিতরে আমি তোমার কল করাম। আমি তো কালকে আইমো, ঠিক আছে। তুমি গার্ড লাগাইতে না ওইটাই।
গার্ড তো আমি লাগাইতাম, এখন তো শুনছি আমার গার্ড লাগা। কিন্তু স্কুটিখন দিওঁতে বা চাইকেলখন দিওঁতে কোনোবাই যদি কৰবাত এটকাও কাৰোবাৰ পৰা বিচাৰে, আপোনালোকে মোৰ ফেচবুক একাউণ্টত লাহেকৈ পোষ্ট এটা দি দিব, বাকী যি ব্যৱস্থা ল'ব লাগে সেই ব্যৱস্থা মই গ্ৰহণ কৰিম। আপোনালোকে এই স্কুটি পাওঁতে চাইকেল পাওঁতে বহু সময়ত কয় যে ইয়াৰ বাবে মোক 100 টকা এক্সট্ৰাকৈ লাগিব, পৰিবহণৰ খৰচ আছে। কোনোবাই ক'ব স্কুটিখন দিওঁতে হেলমেট আদিৰ বাবে আমাক এক্সট্ৰাকৈ টকা লাগিব। কিন্তু আমি আপোনালোকক ক'ব খুজিছো যে এই গোটেই আঁচনিখন সম্পূৰ্ণ বিনামূলীয়া। চাইকেলখনো আপোনালোকে বিনামূলীয়াকৈ পাব, স্কুটিখন হেলমেটৰে সৈতে বিনামূলীয়াকৈ পাব, আৰু কোনেও ক'তো এটকাও অতিৰিক্তকৈ দিব নালাগিব। সেই কথা মই আজি আপোনালোকৰ আগত উল্লেখ কৰিছো। যদি কোনোবাই এই গোটেই ব্যৱস্থাটোৰ মাজত টকা সংগ্ৰহ কৰিবলৈ চেষ্টা কৰে, তেতিয়াহ'লে চৰকাৰে কঠোৰৰ পৰা কঠোৰতম ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। সেই বিষয়ে মই আজিয়েই সকলোকে উল্লেখ কৰি থলো।